প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা ডিসি কারেন্ট মেজার করতে পারি। ডিসি কারেন্ট মেজার করতে হলে আমাদের এই যে ডিজিটাল মাল্টিমিটার রয়েছে, এই ডিজিটাল মাল্টিমিটারে আমাদের এই সেকশনে যেতে হবে এবং এটা হচ্ছে আমাদের কারেন্ট মেজার করার, ডিসি কারেন্ট মেজার করার সেকশন। এখানে দেখে নাও, এখানে 200 মিলি অ্যাম্পিয়ার আছে, 20 মিলি অ্যাম্পিয়ার আছে এবং 2000 মাইক্রো অ্যাম্পিয়ার আছে। আর যদি 10 অ্যাম্পিয়ার যদি কারেন্ট মেজার করতে চাও, তাহলে তুমি এই প্রোবটাকে এই 10 অ্যাম্পিয়ারের যে স্লট রয়েছে বা পিন রয়েছে সেখানে রাখতে হবে। ঠিক আছে, আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা এই মাল্টিমিটারের সাহায্যে কারেন্ট মেজার করব। আমাদের মনে রাখতে হবে যে কোনো অ্যামিটারের সাহায্যে আমাদের কারেন্ট মাপা হয়। অ্যামিটারের সাহায্যে কারেন্ট মাপতে হলে সবসময় মনে রাখতে হবে অ্যামিটারকে সবসময় সিরিজ কানেকশন রাখতে হবে, বা শ্রেণীর সমবায় যদি না রাখা হয় তাহলে কিন্তু আমরা কারেন্ট মেজার করতে পারবো না। আমরা তো আমাদের কারেন্ট মেজার করে দেখাচ্ছি যে কিভাবে কারেন্ট মেজার করতে হয় বা কীভাবে সিরিজ কানেকশন করতে হয়। ঠিক আছে, তাহলে এই যে প্রোবটা রয়েছে, এই নেগেটিভ প্রোবের সঙ্গে আমরা একটা তার নিয়ে নিচ্ছি। দেখো, এই তারটা আমরা এর সঙ্গে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমাদের যে বাজারে যে নেগেটিভ টার্মিনাল রয়েছে, এই যে কালোটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটার সঙ্গে আমরা এটাকে জয়েন করব। ঠিক আছে, জয়েন করার পর এটাকে আমরা সিরিজ কানেকশন করে দেবো আমরা এই মাল্টিমিটারের সঙ্গে। ঠিক আছে, আর এই যে প্রোবটা রয়েছে আমরা এটাকে নিয়ে যাব, আমরা 20 মিলি ভোল্টের মধ্যে রাখছি। আমরা এখানে দেখো 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করছি, তাহলে মিলি অ্যাম্পিয়ার, এটা ডিসি কারেন্ট আমরা মেজার করব। ঠিক আছে, আর তার সঙ্গে আমরা একটা ব্যাটারি বা সেল নেব, যেটার সাহায্যে আমরা এই বাজারটাকে চালাবো। তাহলে আমরা একটা সেল নিয়েছি বা ব্যাটারি নিয়েছি, যেটা হচ্ছে 9 ভোল্ট ব্যাটারি, 9 ভোল্ট সেল। ঠিক আছে, এরপর এটার সঙ্গে আমরা এটাকে কানেকশান করে দেবো। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা কীভাবে কানেকশান করছি। এটা আমরা পজিটিভের সঙ্গে এই বাজারের পজিটিভ জয়েন করে দিলাম। ঠিক আছে, জয়েন করার পরে আমরা আমরা এখানে এই যে নেগেটিভ টার্মিনাল যেটা রয়েছে, এটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা এই বাজারের নেগেটিভ টার্মিনাল আমরা এটাকে জয়েন করলাম। তাহলে দেখো এটা সিরিজ কানেকশান হয়ে গেল, এবং সিরিজ কানেকশান হওয়ার পর আমরা এটাকে কারেন্ট খুব ভালোভাবে মেজার করতে পারবো। তাহলে এটাকে সার্কিট ক্লোজ করলেই কিন্তু বাজারটা বাজবে এবং আমরা সেখান থেকে কারেন্ট মেজার করতে পারবো। ঠিক আছে, দেখে নাও। দেখো আমরা এই অ্যারোটাকে আমরা 20 মিলি অ্যাম্পিয়ার ঘরে নিয়ে এসে আমরা দেখব যে আমাদের বাজারে কত কারেন্ট দৃশ্য করছে। তো দেখো, আমরা যদি এইভাবে দেখে নিই তাহলে আমরা খুব ভালোভাবে দেখো যে কারেন্ট কত পাচ্ছি। আমরা কারেন্ট পাচ্ছি 7.42 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 7.42 মিলি অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাচ্ছি। এখন দেখো আমরা আরেকবার দেখাচ্ছি, 7.439 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা এই বাজারটাকে বাজানোর সঙ্গে পাচ্ছি। ঠিক আছে, আমরা যদি এটা 200 মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাই, সেখানেও আমরা দেখতে পারবো যে আমরা কারেন্ট কত পাচ্ছি, সেটা আমরা এখানে মেজার করতে পারবো। 7.6 মিলি অ্যাম্পিয়ার শো করছে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কারেন্ট মেজার করি। আমরা যে 2000 যে মাইক্রো অ্যাম্পিয়ার রয়েছে, সেখানে যদি নিয়ে যাই তাহলে দেখো এখানে আমাদের 1 দেখাচ্ছে, অর্থাৎ এর থেকে বেশি কারেন্ট রয়েছে। তাহলে আমরা 20 মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাব এবং এখানে দেখব কত কারেন্ট আছে। আমাদের হচ্ছে 7.42 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো আমরা কিভাবে এই কারেন্টটা মেজার করতে পারছি। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখতে হবে যে কারেন্ট মেজার করতে হলে সবসময় আমাকে সিরিজ কানেকশান রাখতে হবে, না তো কিন্তু আমরা কারেন্ট মেজার করতে পারবো না। তাহলে দেখো আমরা পাচ্ছি 7.42 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, 7.40 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি আমরা, 7.40। এই যে কারেন্ট, এই যে আমাদের বাজার রয়েছে, বাজারের মধ্যে আমাদের 7.40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে পাস করছে। আমরা বিভিন্ন ধরনের এলইডি বা লাইট লাগিয়েও আমরা কিন্তু কারেন্ট মেজার করতে পারবো, সেটাও আমরা করে দেখাচ্ছি। যে আমরা যদি কোনো একটা এলইডি লাগাই, প্রথমে আমি বাজারটা আমরা আরেকবার চেক করব যে আমরা বাজার দেখে নাও, 7.40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এর মধ্যে পাস হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখতে পারি যে আমরা কীভাবে সিরিজ কানেকশান করে আমরা কারেন্ট মেজার করছি, সেটা কিন্তু আমি তোমাদের দেখালাম। মনে রাখতে হবে এই ডিজিটাল মাল্টিমিটারটাকে মনে রাখতে হবে সবসময় সিরিজ কানেকশান রাখতে হবে, না তো কিন্তু কারেন্ট মেজার করতে পারবো না। তাহলে দেখো আরেকবার আমরা দেখাচ্ছি যে কীভাবে আমরা বাজারের সঙ্গে আমরা সিরিজ কানেকশান করেছি এবং সেটা কত কারেন্ট মেজার করছে সেটা দেখে নিই। 7.40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আমাদের এখানে শো করছে।
ঠিক আছে। ঠিক আছে, আমরা যদি বেশি কারেন্ট মেজার করতে চাই তাহলে যে 10 অ্যাম্পিয়ারের যে স্লট রয়েছে এখানে এই লাল প্রোবটাকে আমরা এই 10 অ্যাম্পিয়ার কারেন্টে এখানে পুট করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্টে আমরা কত পেয়েছি, আমরা আরেকবার দেখাচ্ছি, আমরা দেখে দিচ্ছি, এটা পাচ্ছি আমরা 7.40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 7.40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি। আমরা যে 200 মিলি অ্যাম্পিয়ার রাখি তাহলে কিন্তু আমরা পাবো 7.60 মিলি অ্যাম্পিয়ার, কাছাকাছি 7.6 আর 7.40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি এই কানেকশানের মধ্যে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ডিজিটাল যে মাল্টিমিটার রয়েছে, ডিজিটাল মাল্টিমিটারকে সবসময় সিরিজ কানেকশান রাখতে হবে যদি আমরা কারেন্ট মেজার করতে চাই। এরপর দেখব যে আমরা এই যদি বাজার সরিয়ে আমরা যদি কোনো এলইডি দিই তাহলে এলইডির মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটাও কিন্তু আমরা মেজার করতে পারবো। তো দেখো আমরা এখানে একটা এলইডি রেখে দিচ্ছি। ঠিক আছে, আমরা এই বাজারের জায়গায় আমরা এলইডি রাখবো এবং দেখব কত কারেন্ট পাস হচ্ছে। ঠিক আছে, তো এটা পজিটিভ লাগিয়ে দিলাম, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এরপর আমরা দেখব আমরা কত কারেন্ট পাচ্ছি সেটা আমরা এখানে মেজার করব। ঠিক আছে, দেখিনি আমরা এটা 200 মিলি অ্যাম্পিয়ারে রেখেছি এবং এটাকে আমরা দেখব যে আমরা কত কারেন্ট পাচ্ছি সেটা আমরা এখান থেকে চেক করব। দেখো এলইডি কিন্তু জ্বলছে এবং আমরা পাচ্ছি এটা ফ্ল্যাকচুয়েট করছে, যদিও এটা পাচ্ছি আমরা 40 এটা ফ্ল্যাকচুয়েট করছে কারেন্টটা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করছে, রাইট। তাহলে এখানে আমরা একটা কারেন্ট পেয়ে যাচ্ছি, সেটা মোটামুটি পাচ্ছি আমরা 40। এখানে কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করছে, সেই জন্য আমরা খুব ভালো পরিমাপ পাওয়া যাচ্ছে না। আমরা যদি 20 মিলি অ্যাম্পিয়ারে রাখি এবং দেখি এটা কত কারেন্ট পাওয়া যাচ্ছে, এটা 20 মিলি অ্যাম্পিয়ার থেকে বেশি আছে, তাহলে সেই জন্য এটা 1 চলে আসে। দেখো এটা যদি বেশি আছে, লিমিট ক্রস করে যাচ্ছে, তাহলে এটাকে আমরা রাখতে হবে 200-এ রাখতে হবে। ঠিক আছে, এই 200 দেখো আমরা যদি রাখি তাহলে আমরা পাচ্ছি নিয়ারলি 36, তাহলে 20 থেকে বেশি অর্থাৎ 35 পয়েন্ট। দেখো এখানে কিন্তু কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করছে এবং খুব ভালোভাবে যদি দেখতে চাও তাহলে দেখো আপনার সামনে থেকে দেখাচ্ছি কীভাবে কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করছে। 43.19 এইভাবে 418.2 এইভাবে আমরা পাচ্ছি কারেন্ট। ঠিক আছে, কিন্তু বাজার যখন আমরা লাগাচ্ছি তখন কিন্তু আমরা ফিক্সড কারেন্ট পাচ্ছি এবং সেটা তোমাদের দেখালাম যে কীভাবে আমরা ফিক্সড কারেন্ট ওখানে পেয়েছি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই এইভাবে কারেন্ট মেজার করতে হয় এবং কারেন্ট মেজার করার জন্যে তোমাদের কী করতে হবে, সবসময় ডিজিটাল মাল্টিমিটার যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সিরিজ কানেকশান বা শ্রেণী সমবায়ে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা কারেন্ট মেজার করতে পারবো, নয়তো কিন্তু আমরা কারেন্ট মেজার করতে পারবো না। ঠিক আছে, এখানে দেখো কারেন্ট আমাদের ফ্ল্যাকচুয়েট করছে, তাই জন্যে আমরা পাচ্ছি 24 থেকে বেশি। তাহলে আমাদের 20 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় আমরা রাখবো 200 মিলি অ্যাম্পিয়ার যে রেঞ্জ রয়েছে সেখানে রাখবো নবটাকে, তাহলে আমরা এই কারেন্টটা মেজার করতে পারবো। আবার দেখে নিচ্ছি, আমরা যদি এই বাজারটাকে আবার আমরা এটাকে যোগ করি তাহলে আমরা বাজারটা দেখব যে বাজারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও আমরা একবার দেখে নিই। ঠিক আছে, তাহলে দেখে নাও বাজারের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও আমরা একবার দেখে নিই। আমরা বাজারের মধ্যে দেখে নেব যে আমাদের কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও আমরা একবার দেখে নিচ্ছি। আরেকবার আমরা চেক করে নেব যে আমাদের বাজারের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে আমরা মোটর হচ্ছে দেখতে পারি, এখানে দেখে নাও বাজারে আমাদের ফিক্সড কারেন্ট ফ্লো হচ্ছে, তো এটা 7.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এখানের মধ্যে ফ্লো হচ্ছে। 7.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার বা যে কোনো অ্যামমিটার যদি ডিসি কারেন্ট মেজার করতে হয় সেটা কিন্তু সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ে রাখতে হয়, নাতে কিন্তু আমরা মেজার করতে পারবো না। আমরা আরেকবার করে দেখাচ্ছি, 7.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা হচ্ছে 7.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে পাস করছে, সেটা আমরা কিন্তু মেজার করতে পারছি। সবসময় মনে রাখতে হবে কারেন্ট মেজার করতে হলে সিরিজ কানেকশন রাখতে হবে। এবারে আমরা যদি কোনো মোটর লাগাই, মোটরও আমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারি। ঠিক আছে, আমরা দেখে নিই একবার এই মোটরটাকে লাগিয়ে যদি আমরা এটাকে চেক করা যায়। মোটরটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই চেক করা যাবে, কিন্তু যদি কোনো কারণে এই মোটর কাজ না করে সেটাও কিন্তু হতে পারে। আমরা একবার দেখে নিই।
আমরা মোটর লাগিয়েছি, মোটরের মধ্যে কত কারেন্ট পাস করছে সেটাও আমরা এখানে কিন্তু চেক করতে পারবো। দেখো আমরা এখানে মোটর লাগিয়েছি এবং মোটর এর মধ্যে কত কারেন্ট পাস করছে সেটাও কিন্তু আমরা এই সিরিজ কানেকশন করে দেখতে পারবো যে কত কারেন্ট পাস করছে। আমরা দেখে নিচ্ছি কত কারেন্ট পাস করছে। মোটরটা আমাদের ঠিকমতো কাজ করছে না, তাহলে আমরা মোটরটা সরিয়ে দিয়ে আমরা দেখব। আবার আমরা বাজারটাকে আমরা লাগিয়ে দেখব আমাদের কত কারেন্ট এখানের মধ্যে পাস করছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারি। আমরা যদি কোনো রেজিস্ট্যান্স লাগাই সেখানের ক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা এখানে আরেকবার বাজারটাকে লাগিয়ে দেখাচ্ছি যে আমাদের কত কারেন্ট পাস করছে। এই দেখো বাজার লাগিয়ে দিলাম, এরপর দেখব আমাদের কত কারেন্ট পাস করছে, 7.20 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই বাজারের মধ্যে দিয়ে আমাদের 7.20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে। এইভাবে আমাদের মনে রাখতে হবে যে কীভাবে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা কোনো কারেন্ট মেজার করতে পারি। তাহলে এই কারেন্ট মেজার করতে হলে যে লোড, হয়তো বাজার বা মোটর বা এলইডি লাইট যেটাই তুমি লাগাও না কেন সেটা কিন্তু সিরিজ কানেকশান লাগাতে হবে এবং শ্রেণীর সময় লাগালে আমরা কারেন্ট মেজার করতে পারবো। ঠিক আছে, আমরা মোটরটাকে আরেকবার ট্রাই করে দেখতে পারি। মোটরটা একটু কাজ করছে না ভালোভাবে, তাহলে মোটরটা যদি কাজ করে তাহলে কিন্তু আমরা এটাকে মেজার করতে পারতাম, কিন্তু মোটরের মধ্যে কাজ হচ্ছে না। যেহেতু আমরা আরেকবার ট্রাই করে দেখছি মোটরের মধ্যে কাজ হচ্ছে কি না। না, মোটর চলছে না, অর্থাৎ এটা খুব ভালো কাজ করছে না কিন্তু। ঠিক আছে, মোটরও কিন্তু আমাদের কাজ করবে যদি আমাদের মোটরটা ভালো থাকে। এই মোটরের মধ্যে কোনো সমস্যা রয়েছে তো আমরা এইভাবে কিন্তু কারেন্ট মেজার করতে পারি উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মাল্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।